ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভিডিও র্যাঙ্ক বা ভাইরাল হওয়ার পেছনে থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনার ভিডিওর চেহারা হচ্ছে আপনার থাম্বনেল। মানুষ প্রথমে কিন্তু আপনার থাম্বনেলটা দেখবে, তাই প্রথম ইমপ্রেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু মানুষ ক্লিক করে পুরো ভিডিওটি দেখার একটা সম্ভাবনা তৈরি হয়। কারণ একটা মানুষের চেহারা দেখে কিন্তু বোঝা যায় মানুষটা আসলে কীরকম, মানুষটা ভালো না খারাপ বা তার গতিবিধি সব কিছুটা হলেও কিন্তু আন্দাজ করা সম্ভব। তেমনি করে থাম্বনেল হচ্ছে একটা ভিডিওর প্রথম ইমপ্রেশন। তা থাম্বনেলের দিকে আমাদেরকে নজর দিতে হবে। আজকের ভিডিওতে আমি 3টা গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস শেয়ার করবো, যেগুলোর মাধ্যমে আপনার থাম্বনেলকে আপনি নেক্সট লেভেলে উন্নীত করতে সক্ষম হবেন। বন্ধুরা, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখুন, প্রথম যে টিপসটা দেবো সেটা হচ্ছে যে আপনার থাম্বনেলের মধ্যে আপনার ভিডিওর যে কি পয়েন্ট, ভিডিওটি যে রিলেটেড, ভিডিওতে আপনি যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি 4টা শব্দে নিয়ে আসবেন। 4টা শব্দ লিখবেন থাম্বনেলের মধ্যে, যে কোনো এক পাশে। আপনার ছবি থাকতে পারে এক পাশে লিখবেন। যত কম লেখা যায়, প্রয়োজনে 2টা শব্দে লিখতে পারেন আপনি। সর্বোচ্চ 4টা শব্দের মধ্যে যদি লেখেন, এসব থাম্বনেলে কিন্তু ক্লিক বেশি পড়ে। এমনকি থাম্বনেলে যে লেখাগুলো থাকবে সেটা যাতে টাইটেলের সাথে মিল থাকে, এটা কিন্তু এসইওর ক্ষেত্রে বেশি পারফেক্ট হয়। ঠিক আছে? 2 নম্বর যে টিপসটা দেবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার থাম্বনেলে যে ফন্টগুলো ব্যবহার করছেন সেগুলো যাতে পরিষ্কারভাবে বোঝা যায়, মানুষ যাতে বুঝতে পারে, এমন কোনো পেছানো ফন্ট ব্যবহার করবেন না যেগুলোর মাধ্যমে মানুষ বুঝতে সমস্যা হয়, মানুষ যাতে ক্লিক না করে চলে যায়। এই যে এরকম যাতে না হয়, কারণ একটা থাম্বনেলে সর্বোচ্চ মানুষ 8 সেকেন্ড বা 6 সেকেন্ড সময় দিয়ে থাকে। তো এত সময় নিয়ে যে আপনার ফন্টগুলো মানুষ পড়বে সময় দিয়ে, তাই পরিষ্কার ফন্ট ব্যবহার করার চেষ্টা করুন। আর আপনার চ্যানেলটি যদি ট্যাগ ক্যাটাগরি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নর্মাল ফন্ট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বেশি ক্লিক পড়বে। আর যদি আপনার সিনেমেটিক থাম্বনেল তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। আর ফন্টের যে কালারগুলো আছে সেগুলো অবশ্যই যাতে বোঝা যায় পরিষ্কারভাবে হাইলাইট করে দেবেন প্রয়োজনে। তো এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনার থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটার অ্যাগেনিস্টে যাতে আপনার ফন্টের কালারটি ফুটে উঠে, এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। বন্ধুরা, লাস্টে যে পয়েন্টটি রাখবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই প্যাটার্নে তৈরি করতে হবে থাম্বনেলগুলোকে। আপনার প্রত্যেকটা থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা একই ক্যাটাগরির তৈরি করার চেষ্টা করবেন, যদি আপনার ট্যাগ ক্যাটাগরি হয়ে থাকে বা এডুকেশন ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকে। একই ক্যাটাগরি তৈরি করবেন একই প্যাটার্নে। এক্ষেত্রে কী হবে, আপনার চ্যানেলে একটা নিজস্বতা তৈরি হবে, একটা ইউনিকনেস তৈরি হবে, একটা ব্র্যান্ডিং তৈরি হবে। মানুষ দেখলে বুঝতে পারবে যে এই থাম্বনেলটা হচ্ছে যে ট্যাগ কল ইউটিউব চ্যানেলের থাম্বনেল। এইভাবে মানুষ যাতে বুঝতে পারে সেজন্য একই প্যাটার্নে থাম্বনেল তৈরি করার চেষ্টা করুন। যদি আপনার এন্টারটেনমেন্ট ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকে, রোস্টিং চ্যানেল হয়ে থাকে বা ব্লগিং চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করতে পারেন, সেটা কোনো সমস্যা হবে না। কিন্তু ট্যাগ ক্যাটাগরির চ্যানেলগুলো একই প্যাটার্নে যখন আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনার চ্যানেলে কিন্তু সবচেয়ে বেশি আসবে, আপনার ভিউ আস্তে আস্তে বাড়তে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।